বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলা পঞ্চগড়। ইতিহাস থেকে জানা যায় ভিতরগড়, মীরগড়, রাজনগড়, হোসেনগড় ও দেবনগড় নামক 5টি গড়ের সমন্বয় এই পঞ্চগড় জেলা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই পঞ্চগড় জেলায় বেড়ানোর জন্য অনেক জায়গা রয়েছে। তার মধ্যে সমতল ভূমিতে প্রতিষ্ঠিত চা বাগান, মির্জাপুর শাহী মসজিদ, তেঁতুলিয়া ডাক বাংলো ও তেঁতুলিয়া পিকনিক স্পট, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থল বন্দর, রক্স মিউজিয়াম, মহানন্দা নদী পঞ্চগড় জেলার বেশ জনপ্রিয় ও দর্শনীয় স্থান। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ হিমালয় কাঞ্চনজঙ্ঘা যেন আকাশের বুকে ধূসর প্রকাণ্ড পাহাড়ের উপর একগুচ্ছ রঙিন আঁচড়। 28,169 ফুট উচ্চ এই চূড়া মাথায় নিয়ে হিমালয়ের অবস্থান নেপাল ও ভারতের সিকিম রাজ্যের মাঝামাঝি সীমান্ত রেখায়। আর বাংলাদেশ থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড় ভ্রমণে যেতে হবে। চলুন কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড় ভ্রমণের উপায় ও আনুষঙ্গিক খরচ সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা থেকে বাস ও ট্রেন কেবল এই দুই মাধ্যমেই পৌঁছানো যায় পঞ্চগড় জেলায়। ঢাকার গাবতলী বাস টার্মিনাল, শ্যামলী, মিরপুর থেকে পঞ্চগড়ের বাস পাওয়া যায়। নন এসি বাসে খরচ হতে পারে 900 থেকে 1100 টাকা এবং এসি বাসে ভাড়া পড়তে পারে 1300 থেকে 2000 টাকা। পঞ্চগড় নেমে লোকাল বাসে করে যেতে হবে তেঁতুলিয়ায়। এ পথে সারাদিনই চলাচল করে এই বাসগুলো। বাসের ভাড়া পড়বে জনপ্রতি 50 থেকে 60 টাকা। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে পড়ে। ভাগ্য ভালো হলে এ পথ দিয়ে যাওয়ার সময় দূরের আকাশে চোখে পড়তে পারে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। ঢাকা থেকে সরাসরি তেঁতুলিয়ারও বাস আছে। এগুলোর ভাড়া জনপ্রতি 1200 টাকা করে পড়বে। ট্রেনে যেতে হলে ঢাকার কমলাপুর থেকে সরাসরি পঞ্চগড়ের ট্রেন আছে। ভাড়া পড়বে জনপ্রতি সর্বনিম্ন 550 থেকে শুরু করে 2000 টাকা। পঞ্চগড় নেমে এখানকার কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ও চৌরঙ্গি মোড়ে পাওয়া যাবে প্রাইভেট কার ও মাইক্রো। এগুলোতে করে পঞ্চগড়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা যাবে। মাইক্রো ও প্রাইভেট কার রিজার্ভ করতে আনুমানিক কমপক্ষে 2000 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে। তেঁতুলিয়া উপজেলায় আবাসিক হোটেলের নন এসি রুম ভাড়া 600 থেকে 800 টাকা। এসি ডাবল বেডের ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। মহানন্দা নদীর তীরে ডাক বাংলোতে থাকা যেতে পারে, তবে তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিতে হবে। এই ডাক বাংলোতে কক্ষপতি ভাড়া 400 টাকা। আর পঞ্চগড় এসে থাকতে চাইলে এখানে আসে সাধারণ মানের আবাসিক হোটেল। এখানে 500 থেকে 800 টাকায় আছে নন এসি কক্ষ এবং 1000 থেকে 1500 টাকায় পাওয়া যাবে এসি কক্ষ। বাংলাদেশের চা চাষ শুরু হয়েছিল 1840 সালে চট্টগ্রামের ক্লাব প্রাঙ্গণে। সিলেটে উৎপাদন শুরু হয় 1854 সালে আর পঞ্চগড়ে 1998-তে, প্রায় 150 বছর পর। পঞ্চগড়ের অধিকাংশ জমিই একসময় অলস পড়ে থাকত। সে সময় শিল্পপতি কাজী শাহেদ আহমেদ পঞ্চগড় অঞ্চলের নোম্যান্স ল্যান্ডে ভারতের চা বাগান দেখে অনুপ্রাণিত হন। তিনি তেঁতুলিয়ার কিছু জমি কিনে অর্গানিক পদ্ধতিতে চা চাষ শুরু করেন। এই অঞ্চলে চা চাষের ক্ষেত্রে কাজী টি এস্টেটই অগ্রপথিক। বর্তমানে পঞ্চগড়ে 2 শতাধিক বাগানে 2255.54 একর জমিতে চা চাষ হচ্ছে। 2009 সালে পঞ্চগড় থেকে উৎপাদিত হয়েছে 6,56,024 কেজি মেট্রি। চা বাগানের কথা উঠলেই মনে হয় সিলেট বা শ্রীমঙ্গলের কথা। উঁচু নিচু সবুজে ঘেরা টিলা আর পাহাড়, তার গায়ে সারি সারি চা গাছ। কিন্তু সমতল ভূমিতেও যে চা বাগান হতে পারে তা পঞ্চগড়ে না এলে বোঝা যাবে না। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে এমন অর্গানিক চায়ের প্রাণ জোড়ানো সবুজ বাগান। এদেশে অর্গানিক ও দার্জিলিং জাতের চায়ের চাষ হয় একমাত্র তেঁতুলিয়ার বাগানগুলোতেই। ইতিমধ্যে এ চা দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দূরত্ব 35 কিলোমিটারের মতো। পঞ্চগড়ের অধিকাংশ চা বাগান এই তেঁতুলিয়ায় অবস্থিত। এখানকার চা বাগানের মধ্যে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, ডাহুক টি এস্টেট, সেলিলেন টি এস্টেট, তেঁতুলিয়া টি কোম্পানি বিশেষভাবে উল্লেখযোগ্য। সমতল ভূমিতে সুন্দর পাকা রাস্তা। যতই এগোবেন সবুজ আপনাকে ক্রমেই মোহিত করতে থাকবে। সীমান্তের কাঁটাতারেও যেন ঢাকা পড়েছে সবুজে। ওপার থেকে একটি খাল নির্দ্বিধায় ঢুকে পড়েছে আমাদের সীমানার ভিতরে। খালটির দুই পাশে শস্য রাশি মায়া সরাচ্ছে। এ যেন অন্যরকম এক ভালো লাগার রাজ্য। মির্জাপুর শাহী মসজিদটি আটোয়ারী উপজেলায় মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর গ্রামে অবস্থিত। 1679 খ্রিস্টাব্দে নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদটির সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য রয়েছে।
এই মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 25 ফুট। মসজিদটির সামনের দেয়ালে চিত্রাঙ্কন ও বিভিন্ন কারুকার্য রয়েছে, যেগুলো একটি থেকে অপরটি আলাদা। মসজিদটিতে একই সারিতে 3টি গম্বুজ রয়েছে। প্রত্যেকটি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে। আটোয়ারি থেকে বাসযোগে মির্জাপুর 6 কিলোমিটার, মির্জাপুর হতে পূর্ব দিকে রিক্সা বা ভ্যানযোগে 1 কিলোমিটার মির্জাপুর শাহী মসজিদ। তেঁতুলিয়া ডাকবাংলোটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সদরে অবস্থিত। এর নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের। কোচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন। ডাকবাংলোটি জেলা পরিষদ কর্তৃক পরিচালিত। এর পাশাপাশি তেঁতুলিয়া উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি পিকনিক কর্নারও রয়েছে। উক্ত স্থান দুইটি পাশাপাশি হওয়ায় এর সৌন্দর্য বর্ধন অনেক বেশি ভূমিকা পালন করেছে। সৌন্দর্য বর্ধনে এই স্থান দুটির সম্পর্ক যেন মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এই ডাকবাংলো এবং পিকনিক কর্নার মহানন্দা নদীর তীর ঘেঁষা ভারতের সীমান্ত সংলগ্ন সুউচ্চগড়ের উপর সাধারণ ভূমি হতে প্রায় 15 থেকে 20 মিটার উচ্চতে। এই স্থান হতে হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। বর্ষাকালে মহানন্দা নদীতে পানি থাকলে এর দৃশ্য আরও বেশি মনোরম হয়। শীতকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে অনেক মানুষের আগমন ঘটে। নদীর ওপারে ভারত আর এপারে সুউচ্চগড়ের উপর এই ডাকবাংলো ও পিকনিক স্পটটি। এই ডাকবাংলোর বারান্দা থেকেই দেখা যায় দূরের দিগন্তরেখায় ভেসে আছে কাঞ্চনজঙ্ঘা। সাধারণত শীতকালে দূরের মেঘমুক্ত আকাশে যেন ভেসে থাকতে দেখা যায় তুষার শুভ্র পাহাড়ের চূড়া। রোদের আলোয় চিকচিক করতে থাকে কাঞ্চনজঙ্ঘার সেই মোহনীয় শোভা উপভোগ করার জন্য শীতই সবচেয়ে সেরা সময়। পাহাড়ের চূড়ার প্রাকৃতিক দৃশ্যটি সারাদিনের ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই বছরের যে কোনো সময় না গিয়ে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টাতে যাওয়াই উত্তম। এই সময়টাতে আকাশ একদম পরিষ্কার থাকে। মেঘের সঙ্গে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলার কোনো উপায় থাকে না। আকাশ মেঘমুক্ত থাকলে এই উপজেলার বিভিন্ন স্থানের ফাঁকা জায়গায় দাঁড়ালে খুব ভোরে মেঘ ও কুয়াশামুক্ত নীল আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায়। এই ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো এক মেঘমুক্ত আকাশ এবং দূর থেকে উঁচু পর্বত শৃঙ্গের সোনালী রঙের প্রতিফলন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পূর্ণরূপ দেখা যায় বিশেষ করে ভোরবেলায়, যখন সূর্য উদিত হয় এবং পাহাড়ের শিখরে প্রথম আলো এসে পড়ে। সোনালী আলোতে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা যেন এক মহামান্বিত রূপে দাঁড়িয়ে আছে, যা কোনো শব্দ বা ছবি দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। এটি এমন একটি দৃশ্য যা যে কেউকে মুগ্ধ করবে। এখানে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোর সাথে নিজেকে মিলিয়ে ফেলতে ইচ্ছে করবে, যেন প্রকৃতির মাঝে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য যা ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সিকিম এবং নেপাল পর্যন্ত চলে গেছে। তেঁতুলিয়া থেকে দেখা যায় এর একটি বিশেষ অংশ, যেখানে এটি পরিষ্কারভাবে দৃশ্যমান। ভোরে যখন প্রথম সূর্য আলো ফেলে তখন তার রূপ আরও মধুর হয়ে ওঠে। কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গের সাদা বরফে আলো এসে পড়লে সেই দৃশ্যটি এক অলৌকিক অনুভূতি দেয়। গাঢ় নীল আকাশের সঙ্গে সোনালী সীমানার মধ্যে কাঞ্চনজঙ্ঘা যেন এক জাদুকারী দৃষ্টি তৈরি করে। এটি এমন একটি দৃশ্য যা সারা জীবন মনে থাকবে। প্রাকৃতিক সৌন্দর্যের আধার তেঁতুলিয়া ডাকবাংলো। এর পাশ দিয়ে বয়ে চলা মহানন্দা নদীর দৃশ্য দেখে মুহূর্তেই কল্পনার রাজ্যে ভাসবেন আপনি। মাঝে মাঝে এই ডাকবাংলো থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পাহাড়। সব মিলিয়ে অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয় এই স্থানটিতে। বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার 1 নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত বাংলাবান্ধা 0 পয়েন্ট। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের একমাত্র স্থলবন্দর, যার মাধ্যমে 4টি দেশের বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে। হিমালয়ের কোলঘেঁষা মহানন্দা নদীর তীরে 1997 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রায় 10 একর জমির উপর 0 পয়েন্ট বা বাংলাবান্ধা স্থলবন্দর নির্মাণ করা হয়। বন্দরটি 1997 সালের 1 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়। শুরুতে নেপালের সাথে বাংলাদেশের এক বাণিজ্য চুক্তির আওতায় পণ্য আমদানি ও রপ্তানির মাধ্যমে বন্দরটি প্রথম যাত্রা করে। তবে পরবর্তীতে 2011 সালের জানুয়ারি মাসে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় ভারতের সাথে বাংলাদেশের এই বন্দরটিও পণ্য আমদানি ও রপ্তানির জন্য ব্যবহার শুরু করা হয়। বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে ভারত, নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। আপনি 0 পয়েন্টে ভ্রমণে গেলে দেখতে পাবেন কংক্রিট দিয়ে নির্মিত রয়েছে বিশাল আকৃতির একটি 0
বলা হয় যে বাংলাদেশের সীমানা এই 0 পয়েন্ট থেকেই শুরু হয়েছে। এখানে আসলে চোখে পড়বে চারপাশে সবুজে ঢাকা ও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যার ফলে যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া এখানে 0 পয়েন্টের ফটকের কাছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জাতীয় পতাকা টানানো রয়েছে, তবে অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবেন না। বাংলাবান্ধা থেকে নেপালের কাকরবিটা সীমান্তের দূরত্ব রয়েছে প্রায় 30 কিলোমিটারের মতো। পর্যটকরা 0 পয়েন্ট দিয়ে সড়কপথে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান যাতায়াত করে থাকে। ফলে পঞ্চগড় জেলা পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার পথে সারাদিন নিয়মিত বিরতিতে লোকাল বাস পাবেন। বাসে যাওয়ার জন্য টিকিটের মূল্য নিতে পারে জনপ্রতি 50 টাকা থেকে 80 টাকা। বাস থেকে তেঁতুলিয়া বাজারে নেমে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাংলাবান্ধা 0 পয়েন্টে চলে আসতে পারবেন। বন্দর ব্যবহার করে নেপালে বাংলাদেশ থেকে ব্যাটারি, সীসা, পাট, ফলের রস, ওয়েস্ট কটন, কাপড়, কাঠ ও প্লাস্টিকের আসবাবপত্র রপ্তানি করা হয়। এছাড়া ভারত থেকে প্রতিদিন গড়ে 1000 মেট্রিক টন পাথর ও নেপাল থেকে গড়ে প্রতিদিন 100 মেট্রিক টন ডাল আমদানি করা হয়। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের রওশনপুর এলাকায় অবস্থিত আনন্দধারা রিসোর্টটি তেঁতুলিয়া উপজেলা সদর থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে সুনিবিড় মনোরম পরিবেশে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে পাবেন এই রিসোর্টে গেলে। এটি বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান। শৌখিনতার বশে মানুষ কত কি করতে পারে সেটা দেখতে পাবেন এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের আনন্দধারা রিসোর্টে গেলে। দৃষ্টিনন্দন গেট দিয়ে রিসোর্টের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন লতাপাতার ছায়ে অন্ধকারাচ্ছন্ন একটি পথ। এই পথের মধ্যে দিয়ে হেঁটে যেতে আপনার অন্যরকম এক অনুভূতি অনুভব করবেন। যেদিকে তাকাবেন দেখতে পারবেন সবুজের সমারোহ। মাঝে দেখতে পাবেন আধুনিক দৃষ্টিনন্দন একটি কটেজ। মাঝে একটি লেকও রয়েছে, তার পাশে কয়েকটি কটেজ। লেকের উপর তৈরি করা হয়েছে ব্রিজ। ব্রিজ পেরিয়ে যাওয়া যায় রেস্ট হাউসে। রিসোর্টের মধ্যে আরও দেখতে পাবেন সমতল সবুজ চা বাগান, খেলার মাঠ যেখানে কিছু সংখ্যক ঘোড়াকে ঘাস খেতে দেখতে পাবেন। এই রিসোর্টটি একজন ব্যক্তি শৌখিনতার বশে তৈরি করেন। এখানে সাধারণত লোকেদের থাকার অনুমতি নেই। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মালিক পক্ষ এবং বাইরের বায়ারগণ এই রিসোর্টে রাত্রি যাপন করতে পারবে। এখানে প্রবেশ করার সময় গেটে থাকা দারোয়ানের নিকট থেকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। অনেক পর্যটক এখানে চা বাগানে ভ্রমণ করতে আসেন। তাদের জন্য বিশেষভাবে বাগানের ভিতরে ঘুরে দেখার সুযোগ থাকে। বাগানটি সাধারণত প্রশান্ত এবং সবুজে ভরপুর, যা ভ্রমণকারীদের জন্য এক ধরনের শান্তির অনুভূতি এনে দেয়। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ একে চমৎকার পর্যটন গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বাগানের চারপাশের এলাকা সবুজ গাছপালা, নদী ও বিভিন্ন ধরনের ফুল, ফল, গাছের মেলবন্ধন এই স্থানে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। এখানে প্রবাহিত শীতল বাতাস এবং প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড় ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় পঞ্চগড়ে শীতের আবহাওয়া থাকে, যা আপনার ভ্রমণকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলে। তবে গ্রীষ্মকালে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি হতে পারে, কিন্তু আপনি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তবে এই সময়েও যেতে পারেন। পঞ্চগড় ভ্রমণ এক সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা। এখানকার নদী, জঙ্গল ও গ্রামীণ পরিবেশ আপনাকে এক অদ্ভুত শীতলতা এবং শান্তির অনুভূতি এনে দিবে। এখানকে ভ্রমণ করলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য আপনাকে এক নতুন অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে। তাই যদি আপনি প্রকৃতি প্রেমিক হন এবং শান্তিপূর্ণ জায়গায় কিছুটা সময় কাটাতে চান, তাহলে পঞ্চগড় আপনার জন্য আদর্শ গন্তব্য হতে পারে।